আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা করব প্রাথমিক গণিত বইয়ের চতুর্থ শ্রেণীর পৃষ্ঠা 133 নম্বর পৃষ্ঠা 10.6 অনুশীলন 10.6। প্রথমে বলছে ক্ষেত্রফল নির্ণয় করো। ক্ষেত্রফল নির্ণয় করার আগে আমরা চিত্র দেখে বুঝবো কোনটা বর্গাকার আর কোনটা আয়তাকার। তাহলে এখানে দেখেন, এই চিত্রটা কি বর্গাকার নাকি আয়তাকার? এই চিত্রটা খেয়াল করলে দেখবেন বিপরীত বাহু, মানে এই বাহুটা আর এই বাহুটা সমান, এই বাহুটা আর এই বাহুটা সমান। আয়তাকারের ক্ষেত্রে বিপরীত বাহুগুলো সমান হয়, তাহলে বিপরীত বাহু। আর যেটা বড় সেটা হবে কি দৈর্ঘ্য, বড়টা হবে কি দৈর্ঘ্য, আর ছোটটা হবে প্রস্থ। তাহলে এটা যদি 5 সেন্টিমিটার হয় এটাও 5 সেন্টিমিটার হবে, এটা 2 সেন্টিমিটার হলে এটাও 2 সেন্টিমিটার হবে। এটা যদি 6 সেন্টিমিটার হয় এটাও 6 হবে, আর এটা 3 হলে এটাও 3 হবে। আর এই চিত্রটা হচ্ছে বর্গাকার, কারণ এর বাহু সবগুলো কি সমান, বাহু সব সমান হলে সেটা হবে বর্গাকার। তাহলে এটা যদি 5 হয় এটাও হবে 5, এটাও হবে 5, এটাও হবে 5। তাহলে আমরা চিত্র থেকে বুঝতে হবে কোনটা বর্গাকার আর কোনটা আয়তাকার। তাহলে 1 নম্বর অঙ্কে চাই। 1 নম্বর বলছে, চিত্রতে লিখে দিছে লম্বালম্বি পাশটা হচ্ছে 2 সেন্টিমিটার আর চওড়া পাশটা হচ্ছে 4 সেন্টিমিটার। তাহলে আমাদেরকে বুঝতে হবে কোনটা দৈর্ঘ্য কোনটা প্রস্থ। যেটা বড় সেটা অবশ্যই দৈর্ঘ্য হবে। তাহলে 4 সেন্টিমিটার হচ্ছে দৈর্ঘ্য আর 2 সেন্টিমিটার হচ্ছে প্রস্থ। আর চিত্রটা হচ্ছে কিসের? আয়তাকার চিত্র। তাহলে আমরা লিখব, ক্ষেত্রফল বের করতে বলছে প্রথমটাই, দৈর্ঘ্য সমান সমান 4 সেন্টিমিটার, প্রস্থ সমান সমান 2 সেন্টিমিটার। ক্ষেত্রফল আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য হচ্ছে 4, প্রস্থ হচ্ছে 2, বসে দিব। আর ক্ষেত্রফলের ক্ষেত্রে মৌলিক একক হচ্ছে বর্গ, বর্গ বসাবো, বর্গ সেন্টিমিটার। 4 দুগুণে 8, 8 বর্গ সেন্টিমিটার। আর ক্ষেত্রফল হচ্ছে 8 বর্গ সেন্টিমিটার। তারপর 2 নম্বর চিত্রটা খেয়াল করি, সেখানে সব বাহু সমান যেহেতু, তাই সেটা হচ্ছে বর্গাকার। আর লিখেও দিছে এক বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। তাহলে এক বাহুর দৈর্ঘ্য সমান সমান 5 সেন্টিমিটার। ক্ষেত্রফল সমান সমান বর্গাকার বাহুর ক্ষেত্রে, বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে এক বাহুর দৈর্ঘ্য গুণ এক বাহুর দৈর্ঘ্য। তাহলে এক বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, 5 গুণ 5 বর্গ সেন্টিমিটার সমান সমান 25 বর্গ সেন্টিমিটার। 3 নম্বর অঙ্ক, এখানে দেখেন চিত্রটাতে যেটা সবচেয়ে বড় সেটা হচ্ছে 9 সেন্টিমিটার। তো আমরা জানি আয়তাকার ক্ষেত্রে যেটা সবচেয়ে বড় হবে সেটা হবে দৈর্ঘ্য, আর যেটা সবচেয়ে ছোট সেটা হবে 2 সেন্টিমিটার, সেটা হচ্ছে প্রস্থ। তাহলে আমরা লিখব দৈর্ঘ্য সমান সমান 9 সেন্টিমিটার আর প্রস্থ সমান সমান 2 সেন্টিমিটার। ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ, আয়তাকার যেহেতু তাই ক্ষেত্রফলের সূত্র আয়তাকারেরটাই বসাবো। 9 গুণ 2 সমান সমান 9 দুগুণে 18 বর্গ সেন্টিমিটার। আনসার 18 বর্গ সেন্টিমিটার। তারপরের অঙ্ক হচ্ছে নিচের ফুল বাগানটির দৈর্ঘ্য কত? চিত্র দেখে আমরা বুঝতে পারছি এটা একটা আয়তাকার ফুল বাগানের চিত্র, যেটার মধ্যে দৈর্ঘ্য দেওয়া নেই, দেওয়া আছে কি ক্ষেত্রফল 112 বর্গমিটার আর প্রস্থ 4 মিটার। কি দেওয়া আছে? ক্ষেত্রফল আর প্রস্থ। ক্ষেত্রফল আর প্রস্থ দিয়ে আমরা দৈর্ঘ্যটা বের করব একটা সূত্রের সাহায্যে। তাহলে আমরা প্রথমে লিখব আয়তাকার ফুল বাগানটির প্রস্থ 4 মিটার, আয়তাকার ফুল বাগানটির ক্ষেত্রফল 112 বর্গমিটার। তাহলে আয়তাকার ফুল বাগানটির দৈর্ঘ্য হবে, দৈর্ঘ্যের সূত্র হচ্ছে ক্ষেত্রফল ভাগ প্রস্থ, ক্ষেত্রফল ভাগ প্রস্থ। আর দৈর্ঘ্য কিসে আসবে? মিটারে আসবে, বর্গ মিটারে আসবে না। বর্গ মিটারে শুধু ও ক্ষেত্রফল আসতে পারে। ক্ষেত্রফল হচ্ছে 112 আর প্রস্থ হচ্ছে 4। আমরা এখন ভাগ করব, 4 একে 4, 4 দুগুণে 8, 2, 11 থেকে 8 গেলে হয় 3, 2 নামাবো, 4 8 32। আনসার হবে 28 মিটার। তাহলে দৈর্ঘ্য হচ্ছে 28 মিটার। তারপরের অঙ্ক 3 নাম্বার। 3 নাম্বার হচ্ছে ক্ষেত্রফল নির্ণয় করো।
5 মিটার লম্বা ও 80 সেন্টিমিটার চওড়া একটি ব্ল্যাকবোর্ড। আমরা জানি ব্ল্যাকবোর্ড সাধারণত আয়তাকার হয়। ব্ল্যাকবোর্ড সাধারণত এভাবে হয়, আয়তাকার চিত্রের মতো হয়, যেটার দৈর্ঘ্য বড় হবে, প্রস্থ হবে কি ছোট ব্ল্যাকবোর্ডের। তাহলে আমরা ব্ল্যাকবোর্ড লম্বায় হচ্ছে 5 মিটার। এখানের মধ্যে দেখে হয়তো বোঝা যাবে 80 সেন্টিমিটারটা বড়, আসলে না, সেন্টিমিটারের চেয়ে মিটার সবচেয়ে বড়। তাই আমরা দৈর্ঘ্য হবে ব্ল্যাকবোর্ডটি লম্বায় মানে এখানে আমরা কি ধরে নিলাম, সেটা হচ্ছে দৈর্ঘ্য 5 মিটার। আর এটা মিটার, এটা সেন্টিমিটার, যার কারণে একটাকে আমরা সেন্টিমিটারে, দুইটাকে আমরা, একটা মিটারে আছে আর একটা সেন্টিমিটারে আছে, তাই মিটারকে আমরা সেন্টিমিটারে প্রকাশ করে ফেলব। আমরা জানি 1 মিটার সমান 100 সেন্টিমিটার। কি বলছি? 1 মিটার সমান 100 সেন্টিমিটার। তাহলে 5 গুণ 100 দিলে 500 সেন্টিমিটার আসে। তাহলে দৈর্ঘ্য 500 সেন্টিমিটার। ব্ল্যাকবোর্ডটি চওড়াই হচ্ছে, চওড়া মানে এখানে প্রস্থ 80 সেন্টিমিটার। ব্ল্যাকবোর্ডটি ক্ষেত্রফল, যেহেতু ব্ল্যাকবোর্ডটি আয়তকার, তাই আয়তকারের সূত্রই লিখব। আমি এখানে সূত্র লিখি নেই, আপনারা সবাই জানেন সূত্র দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য হচ্ছে 500 সেন্টিমিটার, প্রস্থ হচ্ছে 80 সেন্টিমিটার। তাহলে বর্গ সেন্টিমিটার লিখব। 500কে 80 দ্বারা গুণ দিলে হয় 40,000 বর্গ সেন্টিমিটার। তারপরেরটা হচ্ছে 2 মিটার দৈর্ঘ্য ও 150 সেন্টিমিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার টেবিলের পৃষ্ঠ বলছে। তাহলে আমাদেরকে এখানে বলেই দিচ্ছি এটা আয়তাকার টেবিল। তাহলে আয়তাকার টেবিলের দৈর্ঘ্য 2 মিটার, যেহেতু প্রস্থ সেন্টিমিটারে আছে আমরা তাহলে দৈর্ঘ্য সেন্টিমিটারে নিয়ে আসবো। আমরা জানি 1 মিটার সমান 100 সেন্টিমিটার, তাই 2 গুণ 100 সেন্টিমিটার দিব, 200 সেন্টিমিটার। আর প্রস্থ হচ্ছে 150 সেন্টিমিটার। আয়তাকার টেবিলের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। 200 গুণ 150 সেন্টিমিটারকে গুণ দিলে হয় 30,000 বর্গ সেন্টিমিটার। তাহলে ক্ষেত্রফল হচ্ছে 30,000 বর্গ সেন্টিমিটার। তারপরে 3 নম্বর অঙ্ক, 2 কিলোমিটার পূর্ব পশ্চিম ও 500 মিটার উত্তর দক্ষিণ বরাবর প্রশস্ত আয়তাকার জমি। এখানে কিলোমিটার বড় নাকি মিটার বড়? আমরা জানি সবসময় কিলোমিটার মিটারের চেয়ে বড় হয়। 2 কিলোমিটার, তাহলে এই বড়টা হবে কি দৈর্ঘ্য, এরপরেরটা হবে প্রস্থ। 500টা হবে প্রস্থ আর 2 কিলোমিটার হবে দৈর্ঘ্য। তাহলে আয়তাকার জমির পূর্ব পশ্চিম বা দৈর্ঘ্য হচ্ছে 2 কিলোমিটার। আমরা কিলোমিটারকে এখন মিটারে প্রকাশ করব। 1 কিলোমিটার সমান 1000 মিটার। তাহলে 2কে যদি আমরা 1000 দ্বারা গুণ দিই তাহলে হবে 2000 মিটার। তাহলে আমরা 2 কিলোমিটারকে মিটারে প্রকাশ করলে হয় 2000 মিটার। আর উত্তর দক্ষিণ হচ্ছে প্রস্থ সমান সমান 500 মিটার। তাহলে আয়তাকার জমির ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে 2000কে দৈর্ঘ্য 2000 পাইছি আর প্রস্থ পাইছি কত? 500। 2000 প্রস্থ পাইছে 500, তারপর বর্গ মিটার লিখব। অ্যান্সার আসে 10 লাখ বর্গমিটার। অ্যান্সার কত? 10 লাখ বর্গমিটার। আয়তাকার জমির ক্ষেত্রফল 10 লাখ বর্গমিটার। তারপরেরটা হচ্ছে মিল করো। আমরা মিল করোটা বইয়ের মধ্যেই করে ফেলবো। আয়তাকার টেবিলের পৃষ্ঠের ক্ষেত্রফল, ফুল বাগানের ক্ষেত্রফল, শহরের ক্ষেত্রফল। আমরা জানি এখানের মধ্যে সবচেয়ে ছোট হবে কি টেবিলের ক্ষেত্রফলটা, তারপর আসবে ফুল বাগানের ক্ষেত্রফল, তারপর আসবে শহরের ক্ষেত্রফল। আর এখানে দিছে 200 বর্গ কিলোমিটার, 2250 বর্গ সেন্টিমিটার, তারপর 320 মিটার। তাহলে এখানে যেটা সবচেয়ে ছোট টেবিলের ক্ষেত্রফল, আর সেন্টিমিটার, মিটার, কিলোমিটারের মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে সেন্টিমিটার। তাহলে 2250 হচ্ছে টেবিলের পৃষ্ঠের ক্ষেত্রফল। তারপর ফুল বাগানের ক্ষেত্রফল হচ্ছে 320 বর্গ মিটার। সেন্টিমিটারের পরে হচ্ছে মিটার বড়, তাহলে আমরা এটাতে দিব। 320 বর্গ মিটার হচ্ছে ফুল বাগানের ক্ষেত্রফল। আর শহর হচ্ছে সবচেয়ে বড় শহরের, তাই শহর হবে কিলোমিটারে। শহরের ক্ষেত্রফল সমান সমান 200 বর্গ কিলোমিটার।
তাহলে আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব ও একটা লাইক করে দিয়ে যাবেন। ধন্যবাদ পাশে থাকার জন্য। আপনারা একটা লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।